লেভেলের টেকনোলজি, প্রযুক্তি, যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয়, ফেরেশতা যুক্ত হয়, শয়তান যুক্ত হয়, যার প্রমাণ পৃথিবীতে আছে। এবং ফেরেশতার এবার অস্তিত্বের প্রমাণ নেন। কোনোদিন যদি পরীক্ষা থাকে, তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে, এটার জন্য যেরকম শক্ত নিয়ত থাকে, কখনো যদি ট্রেন থাকে, বিমান থাকে, তাহলে ট্রেন বিমান ধরতে হবে, এইটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে, এটার জন্য যেমন শক্ত নিয়ত থাকে, এইরকম শক্ত নিয়ত একদিন করবেন ফজরের সালাতের জন্য। ওই লেভেলের নিয়ত আপনার কলবে তৈরি হবে ফজরের সালাতের জন্য। এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরেশতা আছে। আপনার কোনো অ্যালার্ম লাগবে না, কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও, ঠিক আছে? কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না, কেউ এসে ডেকে দিবে, গেটে বাড়ি দিবে, কিচ্ছু লাগবে না। কেননা পৃথিবীতে তো ফেরেশতারা আছে আপনাকে সহযোগিতা করার জন্য, হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরেশতা আছে পৃথিবীতে। তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতা পালন করবে। আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা ফজরে। যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে, কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া, মানুষের ডাকা ছাড়া, কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দিবে। সেই সিচুয়েশন ফেরেশতাই তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তৈরি করবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা হচ্ছে এমন ভাবে শয়তানের সাথে কানেক্টেড, কেন আমাদের পরকালের উপর বিশ্বাস নেই। আমরা তো চিন্তা করছি মারা যাব, কিয়ামত হবে, এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি, কিয়ামত হয়ে গেছে, এখন জান্নাত বা জাহান্নামে আছি, তাহলে কি করা উচিত? ওই লেভেলের তো ইয়াকিন নাই, ফেরেশতাদের উপর ইয়াকিন নাই। তখন আমাদের পুরো লাইফটা হয়ে গেছে শয়তান কেন্দ্রিক। আমাদের বাড়িতে, আশেপাশে, সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস। যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই, ঠিক আছে? তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি, অ্যাক্সেস দিই আর একজনকে। ওয়াইফাইটা বেশি কানেক্টিং এই জন্য যে তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায়, চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস। তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না। আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায়, আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি। শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি। শয়তান অপবিত্রতা ভালোবাসে, আমরা অপবিত্রই থাকি। কেউ পেশাবের যত্ন নেয় না, পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না, উজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নাই। সালাতবিহীন জীবন, এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। কুকুর শ্রীগালের মতো জীবন, সালাতবিহীন জীবন। তাহলে তো 24 ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে। বাড়িতে ঢোকার সময় সালাম নাই, খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, জিকির নাই, তাহলে কন্টিনিউয়াস আমি শয়তানের সাথে জীবন যাপন করতেছি, শয়তানের গোলাম হিসেবে, শয়তানের দাস হিসেবে। আর যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হতে চাই, সঠিক রাস্তায় থাক, তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে? সহযোগিতাকারী বন্ধুই তো নাই। বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে, তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে। তো সব শত্রুকে বন্ধু করে রেখেছি, ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায়? তৈরি হবে না ইচ্ছা, অন্তর মারা গেছে, মৃত অন্তর। আর যখন আশেপাশে ফেরেশতাকে অ্যাক্সেস দিবেন, পবিত্র ফেরেশতারা পবিত্র, এরা পবিত্রতা ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেশতা সহ্য করতে পারত না, আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেশতাদের কষ্ট হতো, এই কারণে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আপনি মিসওয়াক করেন, মিসওয়াক করেন, মিসওয়াক করেন। আল্লাহ নবী বলছে তোমরা কেউ পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না, ফেরেশতাদের কষ্ট হয়। আপনি যদি সারাদিন বিড়ি সিগারেটের মধ্যে, তাহলে আপনার আশেপাশে ফেরেশতা আসবে? তাহলে আপনার আশেপাশে সবসময় কে আছে? শয়তান আছে। তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনিও শয়তানের বন্ধু হিসেবে আপনিও আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছেন, কিছুই করার নেই। আর যখন আপনি পবিত্র থাকবেন, সালাত আদায় করবেন, জিকির 24 ঘন্টার যে পরিবর্ধনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির দিয়েছে। বাড়িতে ঢুকলে, বাড়ি থেকে বের হলে, গাড়িতে উঠলে, মসজিদে ঢুকলে, মসজিদ থেকে বের হলে, টয়লেটে প্রবেশ করলে, টয়লেট থেকে বের হলে, এগুলো প্রত্যেকটা তো আসলে শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র, যুদ্ধাস্ত্র। যখন এগুলো সবসময় আপনি ইউজ করবেন, তখন আপনার আশেপাশে সবসময় ফেরেশতা থাকবে, বাড়িতে রহমতের ফেরেশতারা থাকবে। এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে, সালাত আদায় করতে মন চাইবে, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে। আর সবসময় শয়তান থাকলে বছরে কোনোদিন কোরআন পড়া হবে না।
শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন পড়ার আগে আল্লাহ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে বাঁচতে চাও, কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না। আপনি ফেসবুক চালান, ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন, মুভি দেখেন, নাটক দেখেন, চায়ের স্টলে বসে টিভি দেখেন, ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন। আসেন 5 মিনিট কোরআন পড়েন, ধৈর্য ধরে রাখতে পারবেন না, কেন শয়তান কন্টিনিউয়াস, আপনার উপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে। সম্মানিত উপস্থিতি, এই গায়েবের প্রতি ঈমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফেরেশতার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেশতা, তাদের আরো নিকটবর্তী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নিকটবর্তী হওয়া, এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ঈমান বিল গায়বকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি, যে সামর্থ্য, যে নেতৃত্ব, যে প্রভাব তৈরি হবে, এটা শুধু বাংলাদেশ বিজয় করে ক্ষান্ত হবে না, বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবার অন্তরে নূর, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার অন্তরে নূর দেন, আমার কানে নূর দেন, আমার চোখে নূর দেন, উপরে দেন, নিচে দেন, ডানে দেন, বামে দেন, সর্বত্র নূর তৈরি করে দেন। সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন, যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সৎ আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে বাইতুন নূর মসজিদ, যা আজকে প্রথম জুমার খুতবার মাধ্যমে উদ্বোধন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। কেন বাজারে দুনিয়াবী চাহিদা বেশি, মসজিদে দুনিয়াবী চাহিদা কম। মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী। তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাত আদায়ের পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতা তার উপর দরুদ, তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে থাকবে। এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ। মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে, এই যুক্ত থাকা অন্তর বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ। মসজিদ আবাদ করা, মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা, এটাই সংগঠন।